এই জন্য বন্ধু এটা আখিরাতের সঙ্গে সম্পর্কিত। আমরা দুনিয়ার জীবনে বন্ধু বানাইতে হলে অবশ্যই বন্ধু যাচাই বাছাই করে আমাদের বানানো দরকার। এই জন্য আলোচনার সাবজেক্ট মুমিনেরা বন্ধু কাদেরকে বানাবে, কিভাবে বানাবে। মনে থাকবে আপনাদের সাবজেক্টটা? আগামীকাল যদি কেউ জিজ্ঞাসা করে যে শুনলাম তোমরা কুষ্টিতে হুজুর নিয়ে আসলি, কি ওয়াজ করলো, বলতে পারবেন? মুমিনেরা বন্ধু বানাবে কাদেরকে, কিভাবে? আসুন এইবার আমরা মূল আলোচনায় ঢুকি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন সুলতান ছিলেন। তিনি হযরত ওমরের মতো রাতের বেলায় বিভিন্ন জায়গায় যেতেন এবং খোঁজ খবর নিতেন আমার এলাকার লোকজনের কারোর কোনো সমস্যা আছে কিনা। কথা বুঝতেছেন তো? হঠাৎ করে তিনি একদিন দূর থেকে লক্ষ্য করে দেখেন একটা গাছের নিচে মনে হচ্ছে কয়েকজন লোক রাতের বেলা হাঁটি হাঁটি ফা ফা করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই গাছের কাছে আসলেন, গাছের আড়ালে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখলেন চারজন যুবক তারা একে অন্যের সঙ্গে কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে। কিছু সময় আলাপ আলোচনা করার পরে সুলতান বুঝতে পারলেন এরা সাধারণ কোন লোক না, এরা চোর। এরা কি? চোর। একজন আরেকজনের ডাক দিয়ে বলছে, ভাই জীবনে তো মেলা চুরি করলাম কিন্তু চোরই থাকলাম, কপাল তো কোনোদিন পরিবর্তন হলো না। আর একজন ডাক দিয়ে বলছে, বন্ধু ঠিকই বলছো, এই শেষরা চুরি আর আমরা করবো না। আমরা যদি চুরি করতে হয় এবার কায়দা মতো এই এলাকার বাদশাহ, ওই বাদশার বাড়ি চুরি করব। যদি বাদশার বাড়ি আমরা চুরি করতে পারি জীবনে কোনোদিন আমাদের আরে কাজ করে খাওয়া লাগবে না। আর একজন বন্ধু ডাক দিয়ে বলতেছে, চোরের বন্ধু পার্টনার আপনি যে বলতেছেন ভাই চুরি করার কথা, একে জেন তেন বাড়ির বাদশার বাড়িতে চুরি করা একে সাইডখানি ব্যাপার। অন্যের বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়লে একটা চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে, তবে বাদশার বাড়ি চুরি করতে যায় যদি আমরা ধরা পড়ি আমাদের মাথা থাকবে না। কথা বলেন না কেন ভাই? আপনারা একটু সামনে এসে বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, ভালো লাগবে। আপনারা আমার সামনে এমনি শ্রোতা কম দিয়েছেন, আপনারা বসলে আমার ভালো লাগবে, আপনাদের জন্য দোয়া হবে। আসেন সবাই, আপনারা একটু আগায় বসেন, ভাইদের বসতে দেন, একটু আগায় বসেন। যারা সামনে আছেন আর একটু আগায় বসেন, সবাই বসেন। ওই যে বড় ভাই আপনাকেও বলছি